ভিসা ইস্যুতে হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিইউ এই সফরকালে অগ্রগতি জানা যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সাথে আজ আবুধাবিতে ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম ইনভেস্টমেন্ট কোম্পানির কনফারেন্স হলে আরব আমিরাতের ফেডারেল গভর্নমেন্টের মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রী সাকর গুবাস সাইদ গুবাস এর সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একান্ত বৈঠকে মিলিত হবেন, যার মূল এজেন্ডা ভিসা ইস্যু। এতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন্নাহার, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 9 সদস্যের টিম মন্ত্রীর সাথে ছিলেন। ইউএইতে সরকারের পক্ষে 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এতে মূল এজেন্ডা ভিত্তিক বৈঠকে 20 মিনিট স্থায়ী হয়। সাইডলাইনে আরও 20 মিনিটের মতো সৌজন্যমূলক আলোচনা চলে বলে জানা যায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এতে তার লিখিত বক্তব্যে অভিবাসন সংক্রান্ত জটিলতার খুঁটিনাটি তুলে ধরেন। তার ইউএই প্রতিপক্ষ তার মনোযোগ দিয়ে শুনেন এবং বলেন যে আমাদের কোনো ইস্যুতে সমস্যা নেই, আপনি নিরাশ হবেন না। বৈঠকে ইউএইর মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রী সাকর গুবাস সাইদ গুবাস দক্ষ জনশক্তি সৃজনে বাংলাদেশের প্রশিক্ষণ ফ্যাসিলিটির ব্যাপারে তার সন্তুষ্টির কথা জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন্নাহার বাংলাদেশি অভিবাসীদের জন্য অন্তত রিলিজ ট্রান্সফারে বিষয়টি উন্মুক্ত করার অনুরোধ জানান এবং ইউএই মন্ত্রী তার বিবেচনা করা যায় কিনা তা দেখার আশ্বাস দেন। এছাড়া অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেওয়ার জন্য অনুরোধ জানানো হলে মন্ত্রী বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানোর আশ্বাস দেন। ইউএই মন্ত্রী বাংলাদেশের উত্থাপিত প্রতিটি বিষয়ে ইতিবাচক ছিলেন বলে এতে উপস্থিত একটি সূত্র এই প্রতিনিধি দলকে জানান। মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তার ইউএই প্রতিপক্ষের কাছে তার শহর চট্টগ্রাম ও কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণে আসার আমন্ত্রণ জানালে ইউএই মন্ত্রী ভবিষ্যতে সুবিধাজনক সময়ে বাংলাদেশের সফরে আগ্রহ প্রকাশ করেন। বৈঠক শেষে ইউএই মন্ত্রী সাকর গুবাস সাইদ গুবাস মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সহ বাংলাদেশের প্রতিনিধি দলকে তাদের গাড়িবহ পর্যন্ত এগিয়ে দেন। আবুধাবিতে দূতাবাসের কর্মকর্তারা প্রোটোকল দায়িত্বে ব্যস্ত থাকায় বৈঠকের অগ্রগতি সম্পর্কে তেমনই কিছু জানতে পারেনি। আজ রাতে আবুধাবি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দূতাবাস আয়োজিত মন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে এই ব্যাপারে সাংবাদিকদের অবহিত করা হবে বলে জানা যায়।